দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায় তখন নামাজে যদি কেউ দাঁড়ায় যায় আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়, আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে যায়। ও দুনিয়ার গোলাম, রাত্র গভীর হয়ে গেলে সব বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, ট্রলার স্টিমার বন্ধ হয়ে যায়, বিমানগুলো বন্ধ হয়ে যায়, লঞ্চ টার্মিনালগুলো বন্ধ হয়ে যায়, বাজারগুলো বন্ধ হয়ে যায়, হসপিটালগুলো পর্যন্ত বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলে, বান্দা দুনিয়ার সব যখন ঘুমায়া যায় তুমি উঠিয়া যদি আমার কদমে সাজদা দিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মাকামে মাহমুদের ব্যবস্থা করে দিব। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রাত্রে যদি কেউ ঘুম থেকে ওঠে, শেষ রাত্রে যদি ঘুম থেকে ওঠার পর আল্লাহর কদমে সিজদায় লুটায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, মাকামে মাহমুদ, যেই মাহমুদ আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ বানিয়েছি, প্রস্তুত করে রেখেছি। তাহাজ্জুদ গুজার বান্দার জন্য আমি আল্লাহ সেই মাকামে মাহমুদের ব্যবস্থা করে দিয়েছি। আমরা তো শীতের রাত্রে আরামে ঘুমাই, ছাত্ররা কিন্তু ঘুমায় না, 3টায় ঘুম থেকে উঠে যায়, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়ায়া যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা হয়, যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, যারা মাদ্রাসায় দান সদকা করে, আল্লাহ তাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আমাদের বুজুর্গরা আমাদেরকে বলেছেন, কোন এলাকায় যদি একটা মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার চতুর্দিকে 40টা করে বাড়ি, চারদিকে 40 করে হিসাব করলে 160টা বাড়ি। ওই মাদ্রাসার উসিলায়, ছাত্রদের কোরআন তেলাওয়াতের উসিলায়, ছাত্রদের তাহাজ্জুদ দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তার রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করে। মাদ্রাসার বরকতে, ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকতে। এই জন্য মুসলমান ইমানদার কেউ যদি চায় আমি নিরাপত্তার সাথে জান্নাতে যাইতে চাই, জান্নাতে আমি আরামে থাকতে চাই, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর রাসূল বলেন জান্নাতের মধ্যে যদি কেউ শান্তিতে প্রবেশ করতে চায় কেউ তাকে বাধা দিবে না, কবরেও তার কোনো পেরেশানি নাই, মিজানেও নাই, ফুলসিরাতেও নাই। আল্লাহর বান্দা নিরাপত্তার সাথে জান্নাতে যেতে পারবে। তাহলে 2 নাম্বার আমল হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই তারা তোমাদের মধ্যে যারা আল্লাহর জন্য গরীবকে খাওয়াবে, ক্ষুধার্তকে খাওয়াবে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য গরীবকে মেহমানদারি করবে, মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, প্রতিবেশী অসহায় অভাবগ্রস্ত প্রতিবেশী আছে তাদের খোঁজ খবর নিবে, আপন মানুষ যারা অসহায় তাদের খোঁজ খবর নিবে। আর এই খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যটা কেমন হবে? আল্লাহ বলেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই খাবার খাওয়ানো, গরিবকে সহযোগিতা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যটা হবে এই জন্য, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা,
কোনো বিনিময়ের কারণে করবে না এবং কৃতজ্ঞতা পাওয়ার জন্য করবে না। যেই দান হবে আল্লাহর জন্য, এই দানের জাযা আল্লাহ দুনিয়াতেও দান করবে, আখিরাতেও দান করবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দানের মাধ্যমে মানুষের রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দেয়, আর এই দানের বিনিময় আল্লাহ তাআলা 7 গুণ থেকে 100 গুণ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তা বলতে আমরা কি বুঝি? মসজিদ আল্লাহর রাস্তা, মাদ্রাসা আল্লাহর রাস্তা, অসহায় প্রতিবেশী এটা আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তার মুজাহিদ, আল্লাহর রাস্তার মুসাফির, এদের পিছনে যদি কেউ খরচ করে 1 টাকা, আল্লাহ বলেন এই 1 টাকার উদাহরণ হলো এমন যেমন একটা শস্য গম থেকে 60টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষের ভিতরে 100 করে দানা হয়, তাহলে একটা গমের পরিবর্তে 700 গম যেমন হয়, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করার দ্বারায় এই 1 টাকার ফজিলত 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। হাদিসের মধ্যে নবীজি বলেন, কোন ব্যক্তি যদি জান্নাতে যাইতে চায়, কেমন জান্নাতে যাইতে যাবে? কোনো বাধা থাকবে না, কবরে যাবে কোনো বাধা আসবে না, মিজানের পাল্লায় যাবে কোনো বাধা আসবে না, ফুলসিরাতের পাল্লায় দাঁড়াবে, ফুলসিরাতে দাঁড়াবে কোনো বাধা আসবে না, ফেরেশতারা রাস্তা আটকাবে না। এমন নিরাপদের সাথে যদি কেউ জান্নাতে যেতে চায়, 3টা আমলের কথা নবীজি বলেন। 1 নাম্বার বলেন আফসুস সালাম, বেশি বেশি করে তোমরা সালামের প্রচার প্রসার করো। ও মুসলমান ইমানদার, সালাম বেশি বেশি দিলে দিল সাফ হয়, দিল থেকে অহংকার দূর হয়ে যায়। এই সালামের দ্বারা মানুষের অহংকার দূর হয়, দিল পরিষ্কার হয়। এই জন্য প্রত্যেককে সালাম দেব। অনেক সময় আমরা মনে করি আমি তো বড় লোক, আমার সম্মান বেশি, আমি কেন তাকে সালাম দেব? রিকশাওয়ালাকে সালাম দিতে চাই না, শ্রমিককে সালাম দিতে চাই না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখেন, আল্লাহর নবী সবার আগে সালাম সবার আগে দিয়ে দিতেন। আল্লাহর নবী আগে সালাম দিয়ে। যদি বেশি বেশি সালামের প্রচার প্রসার করে। 2 নাম্বার ওয়াতঈমুত তুআম, গরীবকে খাওয়ায়, অসহায়ের পাশে থাকে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা নবীওয়ালা সিফত, সাহাবীদের সিফত। এই সিফত যদি কেউ অর্জন করতে পারে, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহর নবীর আমলে আব্দুল্লাহ নামে একজন লোক শহীদ হয়ে গেছে। উহুদের যুদ্ধে উনি শহীদ। ওনার সন্তানের নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ যখন শহীদ হয়ে যায়, অনেক ঋণ রেখে গেছে দুনিয়ার জন্য, অনেকগুলো সন্তান রেখে গেছে, ঋণ রেখে গেছে, এগুলো উনি পরিশোধ করে যেতে পারেন নাই। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, উনি আত্মসম্মান মর্যাদাবোধ একজন ব্যক্তি ছিলেন। যত অভাবেই থাকুক মানুষের কাছে চাইতেন না, মানুষের কাছে নিজের দুর্বলতার কথা প্রকাশ করতেন না। কিন্তু এই বিষয়টা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে জানায়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাবেরকে বলে, এ আমার সাহাবী জাবের, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সাথে কেমন আচরণ করেছে জানতে চাওনি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হা হা ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই।
আল্লাহ আমার বাবার সাথে কেমন আচরণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে জাবের, তোমার বাবা শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জিজ্ঞাসা করেছে, আব্দুল্লাহ তুমি আমার কাছে কি চাও বলো, তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তা দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বললেন না, গুনাহ হবে, তাও বলে না পাবলিক। কি রে ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। পাবলিক কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে আলহামদুলিল্লাহ কইতে এটাই বোঝে না, কি এক মুসিবত। আল্লাহ তাআলা ওনাকে বলতেছে আপনি কি চান, শহীদ হয়ে গেছে বলে আপনি কি চান আমাকে বলেন, আমি দিতে প্রস্তুত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলে, আল্লাহ আমি চাই আপনি আমাকে আরেকটা জীবন দান করেন, ওই জীবনটাও আমি আপনার রাস্তায় শহীদ হয়ে যাই। কি চাওয়াটা চাইছে? শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে বড় দামি মর্যাদা। আল্লাহ বলে, দুনিয়ার গোলাম যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউন, বরং তারা আল্লাহর কাছে জীবিত, তারা মৃত হতে পারে না। আল্লাহ তাদেরকে রিজিক দেয়, আল্লাহ তাদেরকে খাওয়ায়, অথচ আমরা উপলব্ধি করতে পারি না। হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহ আমাকে যদি আরেকটা জীবন দেন, একটা কেন, যদি আমাকে 100টা জীবন দেন, এই 100টা জীবন আমি আপনার রাস্তায় শহীদ হতে চাই। আল্লাহ আমার চাওয়াই হলো আপনি আমাকে জীবন দিবেন, আমি শহীদ হয়ে যাব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাতের পর উনি জীবদ্দশায় একটা উট ছিল, এই উটটা উনি ওনার সন্তানদেরকে সম্পদ হিসাবে দিয়ে গিয়েছেন, আর কোনো সম্পদ রেখে যেতে পারেন নাই। এমনিতে ঋণের বোঝা, আবার এই উট এটাও দুর্বল, পানি টানতে টানতে উটনিটাও দুর্বল হয়ে গেছে। একবার কোন এক সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে সওয়ার করতেছেন, সফর করতেছেন। আল্লাহর রাসূল তাকায়া দেখেন সব সওয়ারিগুলা আগায়া যাচ্ছে, এই উটটা এত দুর্বল হওয়ার কারণে এই উটটা সকল সওয়ারির পিছনে পড়ে গেছে। আল্লাহর নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই জাবের, এই উটটা আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই, এই উটের জন্য আমি একটু দোয়া করে দেই, হতে পারে আল্লাহ তাআলা এই উটটাকে স্বাবলম্বী বানায় দিবে, শক্তিশালী বানায় দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটের জন্য দোয়া করলেন। এই দোয়ার সাথে সাথে এই উটটা এত মজবুত শক্তিশালী হয়ে গেল, এই উটের আগে যে সওয়ারিগুলো চলে গিয়েছিল, আল্লাহ নবীর দোয়ার বদৌলতে এই উট সকল সওয়ারির আগে চলে গিয়েছে। এখন তো এটা মজবুত হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, এটার দামও বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর রাসূল বলেন, ভাই জাবের, এই উটটা আমি তোমার কাছ থেকে ক্রয় করতে চাই, এক উকিয়ার বিনিময়ে এই উটটা আমি তোমার কাছ থেকে কিনতে চাই। এক উকিয়া হলো 40 দিরহাম। এই 40 দিরহাম আমি তোমাকে দেব যদি তুমি আমাকে উটটা দিয়ে দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার উটের দাম তো এত বেশি হতে পারে না,
নবীজি যেহেতু নিতে চায় আমি বিক্রি করে দেই, এই টাকাগুলো আমার বাবার ঋণের জন্য ব্যবহার করতে পারবো। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে ওটা এখন দিয়ে দেই আমি কিভাবে মদিনায় ফিরব? আমি আপনার কাছে বিক্রি করতে চাই, কিন্তু শর্ত হলো এই ওটে সওয়ার হয়ে আমি মদিনায় পৌঁছবো, তারপরে আপনাকে বুঝাইয়া দেব। আল্লাহর নবী বলে ঠিক আছে। এই ওটের উপরে সওয়ার করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় প্রবেশ করলেন। আল্লাহ রাসূল বলেন, জাবের, এই উটটা আমি তোমার কাছ থেকে ক্রয় করেছি এক উকিয়া মানে 40 দিরহাম দিয়ে। আমার উট আমাকে বুঝাইয়া দাও, তুমি তোমার টাকা বুঝে নাও। 40 দিরহাম জাবেরের হাতে দিয়ে আল্লাহর রাসূল উটের রশি নিয়ে উটটাকে নিজে বুঝে নিলেন। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল হযরত জাবেরকে ডাকলেন, এ জাবের, এদিকে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূল বলেন, জাবের, এই উটের মালিক কে? জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এই উটের মালিক হলেন আপনি। আল্লাহর রাসূল বলেন, আমি যদি এই উটের মালিক হই, এই উটটা আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। এই উটও তোমার, টাকাও তোমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখায়া গেছেন কিভাবে অসহায়ের পাশে দাঁড়াইতে হয়, কিভাবে দরিদ্রের পাশে দাঁড়াতে হয়। আমাদের মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসাগুলো চলে আপনাদের অনুদানে, আপনাদের সাহায্য সহযোগিতায়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় এমন আল্লাহ তাআলা মানুষকে তৈরি করে দেয়। এই যে মাদ্রাসার ছাত্ররা গভীর রাত্রে ঘুম থেকে ওঠে যখন তিলাওয়াত করে, এই ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকতে, এই ছাত্রদের তাহাজ্জুদের চোখের পানির বরকতে এলাকার মানুষ আরামে ঘুমায়, ভূমিকম্প থেকে মুক্তি পায়, ভূমিকম্প থেকে হেফাজত পায়, সকল প্রকার আযাব গজব থেকে হেফাজত পায়। এটার মাত্র একটাই কারণ, সেটা হলো কওমি মাদ্রাসার তিলাওয়াত ছাত্ররা। আমরা তো শীতের রাত্রে আরামে ঘুমাই, ছাত্ররা কিন্তু ঘুমায় না। 3টায় ঘুম থেকে উঠে যায়, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়ায়া যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা হয়, যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, যারা মাদ্রাসায় দান সদকা করে, আল্লাহ তাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আমাদের বুজুর্গরা আমাদেরকে বলেছেন, কোন এলাকায় যদি একটা মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার চতুর্দিকে 40টা করে বাড়ি, চারদিকে 40 করে হিসাব করলে 160টা বাড়ি। ওই মাদ্রাসার উসিলায়, ছাত্রদের কোরআন তেলাওয়াতের উসিলায়, ছাত্রদের তাহাজ্জুদ দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তার রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করে। মাদ্রাসার বরকতে, ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকতে। এই জন্য মুসলমান ইমানদার কেউ যদি চায় আমি নিরাপত্তার সাথে জান্নাতে যাইতে চাই, জান্নাতে আমি আরামে থাকতে চাই, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর রাসূল বলেন, জান্নাতের মধ্যে যদি কেউ শান্তিতে প্রবেশ করতে চায়, কেউ তাকে বাধা দিবে না। কবরেও তার কোনো পেরেশানি নাই, মিজানেও নাই, ফুলসিরাতেও নাই। আল্লাহর বান্দা নিরাপত্তার সাথে জান্নাতে যেতে পারবে। তাহলে 2 নাম্বার আমল হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিব মানুষের পাশে দাঁড়ানো, মাদ্রাসার পাশে দাঁড়ানো, ছাত্রদের পাশে দাঁড়ানো, উস্তাদের পাশে দাঁড়ানো। ও মুসলমান ইমানদার, আমি তো আপনাদেরকে শুনাইলাম আল্লাহর রাসূল কেমন সহযোগিতা করতেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওনার খেলাফত আমলে আল্লাহর এক বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ওই আল্লাহর বান্দার একটা মেয়ে ছিল, আর দুনিয়ার জমিনে তার কোনো আপনজন ছিলেন না। ওই আল্লাহর বান্দি বাবার লাশের পাশে বসে বসে আফসোস করে, হারে
আমার বাবা থাকতে আমাদের রিজিকের ব্যবস্থা করেছে, আমার বাবা থাকতে আমাদের ভেড়া গরুর দুধ দহন করে দিয়েছে, আমার বাবা থাকতে আমাদের জমিনে চাষাবাদ করেছে, কূপ থেকে পানি উঠাইয়া আমাদের জন্য চাষাবাদের ব্যবস্থা করেছে। এখন তো আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার ভাইও নাই, কে আমাকে এগুলা করে দিবে, কে আমাকে কাজে সহযোগিতা করবে? এই কথাটা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেছে। ফজরের নামাজের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন। আবু বকর ওই আল্লাহর বান্দার ভেড়াগুলোর দুধ দহন করে দিয়ে কূপ থেকে পানি উঠাইয়া জমিনকে চাষাবাদের উপযুক্ত করে উনি আল্লাহর বান্দিকে সকল নিরাপত্তা দান করলেন। কেমন খলিফা ছিলেন? অসহায়ের পাশে কিভাবে থাকতে হয় এটা আমরা সাহাবাই কেরাম থেকে শিখেছি। নবীজি আমাদেরকে শিখাইয়া গেছেন গরিব মানুষের পাশে দাঁড়ানো, আল্লাহর রাস্তার মুসাফিরের পাশে দাঁড়ানো, মাদ্রাসার ছাত্রদের পাশে থাকা। এই যে আপনাদের এনায়েতনগর সিদ্দিকিয়া সালেহিয়া কওমি মাদ্রাসা, বন্দরের ভিতরে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। আজকে 7 জন এই মাদ্রাসা থেকে পাগড়ি পাবে। চিন্তা করে দেখেন কত কষ্টের এটা ফসল, ঠিক কিনা বলেন? আপনাদের দান অনুদান মহাব্বত ভালোবাসার কারণে আজকে 7টা কোরআনের পাখি মাথায় পাগড়ি পরবে। এই যে একটা সম্মান, একটা দাম, যে আপনাদের এলাকার মাদ্রাসা থেকে হাফেজ হয়ে সারা বাংলাদেশে তারা কোরআনের খেদমত করবে, এইটার জাযা আল্লাহ আপনাদেরকে দান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মসজিদ, মাদ্রাসা, মসজিদকে বলা হয় আল্লাহর ঘর, মাদ্রাসাকে বলা হয় আসহাবুস সুফার ঘর, নবীর ঘর, ঠিক না বেঠিক? আমাদের দেশে একজন শাইখুল হাদিস ছিলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। বর্তমান বেফাকের যিনি মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেব হুজুরের আব্বা জান হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার জীবনী থেকে আমি একটা ঘটনা পড়লাম, ওনার একটা উক্তি পড়লাম। উনি লিখেছেন, আমি গ্রামের যেই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, ওই মাদ্রাসা এবং মসজিদ ছিলেন। নদীর ভাঙনে মসজিদও চলে গেছে, মাদ্রাসাও চলে গেছে। নদীর ভাঙনে মসজিদও নদীতে চলে গেছে, মাদ্রাসাও চলে গেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে মসজিদ যতদিন ছিল, এই মসজিদের সাদাকায়ে জারিয়া যারা মসজিদে দান করেছে তাদের আমল নামায় ততদিন সওয়াব পৌঁছেছে। এখন মসজিদ নদীতে চলে গেছে, সাদাকায়ে জারিয়াও এখানে বন্ধ হয়ে গেছে, যেহেতু আমল বন্ধ। আবার এই মাদ্রাসা, এটাও নদীতে চলে গেছে, কিন্তু মাদ্রাসা নদীতে চলে গেছে ঠিক, মাদ্রাসার সাদকায়ে জারিয়া বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। হুজুর ব্যাখ্যা করলেন যে এই মাদ্রাসা থেকে যারা কোরআন শিখেছে, হাদিস শিখেছে, নামাজ শিখেছে, হয়তো মাদ্রাসা নদীতে চলে গেছে কিন্তু এই লোকগুলো তো বেঁচে আছে, ঠিক কিনা বলেন? এই লোকগুলো এই মাদ্রাসা থেকে ইলম শিখে সারা বাংলাদেশের যেই যেই জায়গাতে তারা এই ইলমের প্রচার করবে, এই ইলমের সওয়াব, এই আমলের সওয়াব যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে, মাদ্রাসাকে ভালোবেসেছে, মাদ্রাসার পাশে থেকেছে, আল্লাহ তাদের আমল নামা কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার মাদ্রাসার সহযোগিতায় হাত বাড়ানো। মাদ্রাসায় অনেক গরিব এতিম ছাত্ররা থাকে, নিজ দায়িত্বে গরিব ছাত্রদের খোঁজ খবর নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, গোলাম আমি আল্লাহ তোমার এই সম্পদের মালিক বানাইলাম, আর তুমি এই সম্পদের মালিক হয়ে ভালো ভালো তোমার নিজের জন্য ফিকির করলা, ওই যে তোমার পাশের মাদ্রাসার ছাত্ররা কিভাবে দিন কাটালো,
কি খাইলো খাইলো না, কি পাইলো পাইলো না, খবর নিলা না, আজকে আমি তোমাকে ছাড়বো না। ধরা পড়ে যেতে হবে আল্লাহর কাছে। এই জন্য গরিবের পাশে দাঁড়ানো, খোঁজ খবর নেওয়া, আমি তো আছি ভালো, আমার প্রতিবেশী খাইলো কিনা, আমার ছোট ভাই অসহায় সে বাজার করলো কিনা, রান্না করলো কিনা, এই খোঁজ খবর নেওয়া একজন মুমিনের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। খোঁজ খবর নেওয়া, হুজুর ছাত্ররা আজকে কি খাচ্ছে, কি প্রয়োজন আমাকে বলেন। নিজের ইচ্ছায় দান করা, তাও লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। এটা হলো মুমিনের কাজ, মুমিনের সিফত। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, রাতের বেলা উনি ঘর থেকে বের হয়ে গেছেন দেখার জন্য ওনার প্রজারা, ওনার এলাকার মানুষ কে খাবার খাইলো, কে খাইলো না, কে পাইলো, কে পাইলো না। উনি এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, গলিতে গলিতে ঘুরতেছে আর খোঁজ খবর নিতেছে। ছদ্মবেশ ধারণ করে চলতেছে, কেউ চিনে না উনি যে খলিফা। চলতে চলতে একবার উনি একজন মহিলার ঘরের পাশে যায় দাঁড়ায় গেলেন। উনি তাকায়া দেখেন ওই মহিলা চুলার ভিতরে কি যেন নাড়তেছে, সন্তানেরা চিৎকার করতেছে খাবারের জন্য, আর মা বলতেছে আরেকটু ধৈর্য ধরো, আরেকটু ধৈর্য ধরো, একটু পরেই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে, আরেকটু সময় আমাকে তোমরা দাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে আল্লাহর বান্দি চুলার ভিতরে কি যেন নাড়তেছে। সন্তানগুলো কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। খলিফা একটু আগায়া যাওয়ার পরে তাকায়া দেখে আল্লাহর বান্দি খালি পাতিলের মধ্যে পানি গরম করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আপনার পাতিলে তো কোনো খাবার নাই, আপনি সন্তানদেরকে বললেন খাবারের ব্যবস্থা হয়ে যাবে, ওই আপনার পাতিলের মধ্যে তো কোনো খাবার নাই, কেন আপনি মিথ্যা কথা বললেন? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে বলে, খলিফা আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমি আমার সন্তানদেরকে কি বলে বুঝাচ্ছিলেন? উনি বললেন, খলিফা আমার মাথায় উঠায়া দেন, আপনাকে কষ্ট করতে হবে না, আমি এই মালগুলো যেখানে বলবেন পৌঁছায়া দেব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? উনি বললেন, হে ভাই, আজকে তুমি আমার মালগুলো মাথায় নিতে চাও, হাসরের ময়দানে আমার গুনার বোঝা তো তুমি মাথায় নিতে পারবা না। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আল্লাহ আমাকে খলিফা বানিয়েছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর আপনার জমানায় আপনার এলাকায় মানুষ না খেয়ে ঘুমাইছে, ছোট ছোট বাচ্চাগুলা না খেয়ে কাতরাতে কাতরাতে ঘুমায়া পড়ছে, আপনি তাদের খবর নিলেন না, খোঁজ নিলেন না, আমি আমার মাওলার সামনেই জবাব দিয়ে মুক্তি পেতে পারবো না। এই জন্য এই বোঝাগুলো আমার মাথায় উঠায়া দাও, আমি আমার মাথায় করে নিয়ে নিয়ে ওই শিশু বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করব। উনি নিজের মাথায় খাবার উঠায়া নিয়ে চলে গেলেন। ওই মহিলাকে খাবার দিলেন, খাবারগুলো রাখলেন। অনেকগুলো খাবার দেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন উমর ওই মহিলার কাছে মাফ চায়, ক্ষমা চায়। উমর বলে, আমাকে আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনার ঘরে খাবারের ব্যবস্থা নাই, আমি যদি জানতাম তাহলে আগেই আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিতাম। কেমন ছিলেন ওনারা, কেমন নেতা ছিলেন, কেমন খলিফা ছিলেন ওনারা। অসহায় মানুষ কে খাইলো, কে পাইলো না, কে পাইলো, কে পাইলো না, কে সমস্যা আছে এটা দেখার জন্য ওনারা রাত্রে এলাকা এলাকায় সফর করতেন। এই জন্য এটা হলো ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আপনাকে সমর্থ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি তো 4 তলা 5 তলা বাড়ির মালিক,
নিস্তালার মালিক নিস্তালার বাড়িওয়ালা খাইলো কিনা, ওই ভাঙ্গা গড়াওয়ালা খাইলো কিনা, আপনার প্রতিবেশী কে অসহায়, কে খাবার পায় না, এই খোঁজ খবর নেওয়া প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। প্রতিটা মুসলমান। আমাদের ধারণা হলো এগুলা দেখবে কমিশনাররা, এগুলা দেখবে এমপি মন্ত্রীরা, আমরা কি দেখব? কমিশনার এমপি মন্ত্রীরা তো ওনারা দেখবে ওনাদের হাইসিয়ত থেকে, কিন্তু আমি যে একজন ইমানদার, আমি যে একজন মুমিন, আমি তো আল্লাহ তাআলার একজন বান্দা, আল্লাহ যে আমাকে সম্পদ দিলেন, এই সম্পদের সুষম বন্টন আমি করলাম কিনা, এটার জবাব আল্লাহর সামনে না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে বান্দা এক কদম সামনে বাড়াতে পারে না। হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। 1 নাম্বার, আন উমরিহি ফীমা আফনা, আমি যে তোমাকে 50, 60, 70 বছরের হায়াত দিলাম, প্রত্যেকটা মুসলমান তার ইমানি দায়িত্ব হলো প্রত্যেকের অবস্থান থেকে গরিবের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ মাদ্রাসার পাশে দাঁড়ানো। আর এই পাশে দাঁড়ানোর উদ্দেশ্যটা হবে একমাত্র লিওয়াজহিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এটাই বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য সহযোগিতা করা, একমাত্র আল্লাহর জন্যই আমল করা। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো বিনিময় পাওয়ার জন্য নয়, কোনো কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের জীবনের যদি তাকাই, নিজে না খেয়ে অন্যের জন্য খাবারের ব্যবস্থা করেছে, নিজে চলতে পারে না, নিজের ঘরে খাবার নাই, কিন্তু যদি মেহমান ঘরে চলে এসেছে, নিজের খাবার অন্যকে ভাগ করে দিয়ে দিয়েছে। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসাফির আসলেন। আল্লাহর নবী উনার প্রত্যেকটা বিবির ঘরে খাবার খবর পাঠাইলেন, এ কার ঘরে খাবার আছে, খাবারের ব্যবস্থা করো। একজন মেহমান এসেছে, আল্লাহর নবীর প্রত্যেকটা বিবির ঘর থেকে খবর আসছে, আমাদের ঘরে কোনো খাবার নাই, আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। এমন সময় আল্লাহর নবী পেরেশান হয়ে বললেন, কে আছো? আল্লাহর রাস্তার এই মুসাফিরকে খাওয়াবে, আল্লাহর রাস্তার মুসাফিরের মেহমানদারি করবে। ওই মজমার ভিতরে উপস্থিত ছিলেন হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মেহমানকে আমার বাড়িতে নিতে চাই, মেহমানদারি করতে চাই। আল্লাহর রাসূল বললেন, যাও তোমার বাড়িতে নিয়ে যাও। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর মুসাফিরকে ওনার বাড়িতে নেওয়ার পর ওনার বিবিকে বললেন, বিবি ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার বিবি জবাব দেয়, স্বামী গো, আমাদের ঘরে যে খাবারের ব্যবস্থা আছে এটা শুধু আমাদের বাচ্চারা খেতে পারবে, আমরাও খেতে পারবো না, এত অল্প খাবারের ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহর নবীর কাছ থেকে এত বড় আশা করে নিয়ে আসছে যে আমি মেহমানদারি করাবো। ঘরে আসার পরে দেখে যে খাবার আছে, যদি এটা মেহমানকে খাওয়ায়, বাচ্চারা না খায় ঘুমাইতে হবে, নিজেদের খানা তো বাদই দিল। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি সন্তানদেরকে বুলায়া বাড়ায়া ঘুম পাড়ায়া দাও, তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। আল্লাহর নবীর দরবার থেকে মেহমান নিয়ে আসলাম, মেহমানকে মেহমানদারি করাইতে হবে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সন্তানদেরকে বুলায়া বাড়ায়া লম্বা সময় তাদের পিছনে দিয়া তাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। আবু তালহা আনসারী বলে, বিবি যখন মেহমানের সামনে খাবার দিবা,
আমাদের উপরের লাইটটা, আমাদের উপরের কুপিটার আলো কমায়া দিবা, বন্ধ করে দিবা। আমরাও তার সাথে খাবারের অভিনয় করব, সে যেন বুঝতে না পারে আমরাও না খেয়ে আছি, সে যেন বুঝে আমরাও খাচ্ছি সেও খাচ্ছে, তাহলে সে বিনা দ্বিধায় খাবে। আর যদি দেখে আমরা খাচ্ছি না তাহলে সে খাবে না। কেমন কৌশল করেছে ওই আল্লাহর রাস্তার মুসাফির নবীর মেহমান কি যখন খাবার দিলেন, বিবি কৌশলে কুপিটা নিভাইয়া দিলেন। খাবারের অভিনয় করতেছেন, খাবার খাচ্ছেন, মেহমানও খাচ্ছেন, তারাও খাচ্ছেন। মেহমান খাবার খায়, তারা অভিনয় করে। এইভাবে করতে করতে মেহমানের খাবার শেষ হয়ে গেছে। মেহমানের জন্য থাকার ব্যবস্থা করেছে, মেহমানের খাবারের ব্যবস্থা করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রী সন্তানগুলো না খেয়ে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুমায় পড়ছে। ফজরের আজান হয়ে গেছে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু তালহা, এই রাতের বেলা তোমরা মেহমানের সাথে কেমন আচরণ করেছ? এটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। তোমাদের ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তোমাদের শানে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমাদের সম্মানে, তোমাদের এই খেদমতের জন্য, মেহমানদারির জন্য আল্লাহ তোমাদের শানে আয়াত নাজিল করে দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার মেহমানদারি করানো, গরিবের পাশে থাকা, অসহায় মানুষের পাশে থাকা, এটা নবীওয়ালা সিফত, এটা নবীদের আমল, সাহাবীদের আমল। আল্লাহর নবী বলেন, আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করা, বেশি বেশি সালাম দাও। ও আতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। 3 নাম্বার আল্লাহর রাসূল বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা এমন সময় নামাজ পড়ো যখন দুনিয়ার মানুষ ঘুমায়া যায়। দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায় তখন নামাজে যদি কেউ দাঁড়ায় যায়, আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়, আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে যায়। ও দুনিয়ার গোলাম, রাত্র গভীর হয়ে গেলে সব বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, ট্রলার স্টিমার বন্ধ হয়ে যায়, বিমানগুলো বন্ধ হয়ে যায়, লঞ্চ টার্মিনালগুলো বন্ধ হয়ে যায়, বাজারগুলো বন্ধ হয়ে যায়, হসপিটালগুলো পর্যন্ত বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলে, বান্দা, দুনিয়ার সব যখন ঘুমায়া যায়, তুমি উঠিয়া যদি আমার কদমে সাজদা দিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মাকামে মাহমুদের ব্যবস্থা করে দিব। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রাত্রে যদি কেউ ঘুম থেকে ওঠে, শেষ রাত্রে যদি ঘুম থেকে ওঠার পর আল্লাহর কদমে সিজদায় লুটায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, মাকামে মাহমুদ, যেই মাহমুদ আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ বানিয়েছি, প্রস্তুত করে রেখেছি। তাহাজ্জুদ গুজার বান্দার জন্য আমি আল্লাহ সেই মাকামে মাহমুদের ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য শেষ রাত্রের আমল, শেষ রাত্রের দোয়া আল্লাহর কাছে বড় দামি দোয়া, বড় পছন্দের দোয়া। এই 3টা আমল যদি কেউ করতে পারে, বেশি বেশি সালামের প্রচার প্রসার করবে, বেশি বেশি সালাম দিবে। 2 নাম্বার হলো ক্ষুধার্তকে খাবার খাওয়াবে। কিভাবে? বিনা স্বার্থে, আল্লাহর জন্য।
দুনিয়ার কোনো কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়। আমার নামটা বড় করে ঘোষণা হইল না কে, সামনের থেকে টাকাই দেবো না, আছে না নাই বলে, এই দানে কোনো কাজ হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটা কথার উপরে আমল করার তৌফিক দান করে।